আমরা বেশ কিছু কাজ করছিলাম এখানে। আজকে আমরা ক্যাটাগরি পেজটা আমরা তৈরি করি। ক্যাটাগরি লিস্টটা পাওয়া যাচ্ছে না কারণ ক্যাটাগরি এটা আমরা তৈরি করি নাই। তবে আজকে আমরা এখানে যে ডাটা টেবিল আছে, ডাটা টেবিলটা অ্যাড করব। ডাটা টেবিল যে প্লাগইন আছে সেগুলো আমরা অ্যাড করব। এর জন্য কি কি কাজ হবে 25টা দেবে, এবং সার্চ যদি করি অ্যাকাউন্ট এবং সার্চ হবে। যদি এগুলো না করতে ম্যানুয়ালি আমাদের অনেক কোড করতে হবে। তা আসলে আমরা দেখি যে কিভাবে ডাটা টেবিল আমাদের কাজ করে এবং কিভাবে এটা অ্যাড করা যায়। তার জন্য দরকার আমাদের এখান থেকে যে সিডিএন ফাইল আছে ডাটা টেবিল, এই সিডিএন ফাইলটাকে আমাদের নিতে হবে। এখান থেকে আপনি সেভ অ্যাজ করে ডাটা টেবিল ডট উইন্ডোজ সিএসএস টা ফাইলটা অবশ্যই নিয়ে নিতে হবে। এর সাথে যে ডাটা টেবিলের যে জেএসটা আছে এটা অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে, এবং এটা আমাদের নিয়ে আসে। এবং আমার এই প্রজেক্টের জন্য দরকার যে কোয়েরি সিডিএল লিখে সার্চ দিলে হবে। আপনি লেটেস্ট যে কোনো একটা jQuery প্লাগইনটা আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন। তা আমি বেশ কিছু ফাইল ডাউনলোড করছি। আমার লেআউটে যদি যাই, রিসোর্স লেআউট, এটা মাস্টার লেআউট। এর মধ্যে আমার কিন্তু যে ডাটা টেবিল মিন সিএসএস এবং jQuery ডাউনলোড করা আছে। ডাটা টেবিল ডট মিন জেএসটাও নিয়ে আছে। সিএসএস, jQuery এবং ডাটা টেবিল জেএস। তা আমরা চলুন কাজ শুরু করি। ক্যাটাগরি কন্ট্রোলার, এখান থেকে প্রথমে আমাদের ক্যাটাগরি লিস্টটা শো করাতে হবে। ক্যাটাগরি পেজটাকে আমরা আগে নিয়ে আসি। তা ক্যাটাগরি পেজ যখন আছে, ক্যাটাগরি পেজ লিংক আপ করা আছে, ওকে। এইটা আমরা ক্যাটাগরির মধ্যে, এই যে আমাদের ক্যাটাগরি, এর মধ্যে ক্যাটাগরি লিস্ট, পিএসপি। তা আসেন এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা কপি করে নিয়ে আসি। আমরা টেমপ্লেটটা কপি করলাম। ক্যাটাগরি নাম্বার, ক্যাটাগরি এবং অ্যাকশন থাকবে। ডাটা টেবিল লিস্ট তবে অবশ্যই সেটা আমরা রিলোড দিয়ে দেখি পাই কিনা। এটা ঠিকঠাক পাইছে, বাট আমার সিএসএস টা টেমপ্লেটটা পাইনি। আমরা টেমপ্লেট পাই। এখন ঠিকঠাক পাইছি। আমরা এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করে জাভাস্ক্রিপ্টের লুপ চালিয়ে আমরা ডেটাগুলো নিয়ে আসবো। তো চলেন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করি। কতগুলো ডেটা আছে? ডাটা আছে 3টা, বাট একই ইউজারের 2টা। যে ইউজার দিয়ে লগ ইন করবে সেই ইউজার ডাটা শো করবে। তো আমরা স্ক্রিপ্ট গুলো লিখি। স্ক্রিপ্ট একটা ফাংশন লিখি। গেট লিস্ট একটা ফাংশন দেই। অবশ্যই এটা এসিং হবে। এসিং ফাংশনের ভিতরে লোডারটা শো করে দিই। শো লোডার, লোডার আমরা শো করাইছি। এখানে এটা হবে let arrays have exist category list। আমাদের এখানে ক্যাটাগরি কি আছে, এই যে ক্যাটাগরি লিস্ট থেকে আমাদের এপিআইটা আছে, সেই এপিআইটা কল করতেছি। মানে কি, এখানে যে ডেটাটা আছে, এখানে ডেটাটা তো শো করাইতে হবে। ডাটা নাম্বার কত, ক্যাটাগরি নাম কি, এবং এর অ্যাকশন,
এডিট করব না ডিলিট করব না কি করব এই বিষয়গুলো যদি হওয়ার পর আমাদের লোডারটা হাইড করতে হবে। এরপর আসে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে যে ডেটা টেবিলটা নিছি, এই যে এখানে ডেটা কোথায়, এই যে ডেটা টেবিল, এটা যে কোয়েরি আমরা আগে একটা কাজ করি, পরে এটা যে কোয়েরি হিসাবে দিব। এই ফাংশনের মধ্যেই ওকে থাক, পরবর্তীতে আমরা এটা যে কোয়েরি করে দিব। res ডট ডেটা ডট ফরিস করে, এক মিনিট, এটা একটা লুপ ব্যাক ফাংশন হবে আসলে। ফাংশন ইন্ডেক্সিং হবে, আইটেমের নাম হবে, ঠিক আছে, এবং কতগুলা ইন্ডেক্স হবে কতগুলা এর নাম হবে। তো আমরা একটা কাজ করি, লেট একটা রো হিসাবে নিই, রো ব্যাকটিক দিয়া দুইটা ব্যাকটিক দিয়ে এর মধ্যে টিআরটি দিয়ে দিই, টিআর, এবং লাস্টে এটাকে বলে দিই যে রো যাতে অ্যাপেন্ড হয়। কোথায় অ্যাপেন্ড হবে? যে ডাটা লিস্টে যেটা থাকবে সেই ডাটা লিস্টে এটা অ্যাপেন্ড হবে। ডাটা লিস্ট কোথায়? ডাটা লিস্টে এটা অ্যাপেন্ড করে দিব। ডট অ্যাপেন্ড চাইল্ড না, শুধু অ্যাপেন্ড থাকবে, অ্যাপেন্ড, রোটাকে আমরা অ্যাপেন্ড করলাম। কোনো পরিবর্তন পাওয়া যায় কিনা? ওকে, অ্যাপেন্ড রো, লেট অ্যাপেন্ড রো, আচ্ছা সমস্যা নেই, আমরা ইয়া করি, এটাকে এটাকে বাদ দিয়ে দিই এবং এর সামনে একটা এটা যে করিতে লিখবো আর কি, এবং অবশ্যই যেহেতু এটা আইডি হ্যাশ হবে, থাক। এখন আমরা একটা করে লুপ চালায় আইটেম গুলো দেখে নিয়ে আসা যায় কিনা। এর মধ্যে টিডি ইন্ডেক্স, এবং প্রতিটার যাতে সিরিয়াল নাম্বার মেইনটেইন থাকে এবং এর যে আইটেম আছে আইটেমের নামটা পাবো। এটা তো পাওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে ডাবল এ পড়ছিল, আমি এটাকে রিমুভ করে দিছি, ডাবল এ হবে না, আমরা পর্যায়ক্রমে করে যাই, তারপরে আমরা লাস্ট আউটপুট দেখবো যে এটা কি আসতেছে, এবং লাস্টে এটা আইটেম হবে টিডি
আইটি আইটেম হবে এবং অবশ্যই এর একটা নাম হবে নেম। আমরা দেখি যে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। ডাটা লিস্ট, এখানে ডাটা লিস্ট হলে ডাটা টেবিল হবে কিনা, ডাটা টেবিল ডাটা, টেবিল লিস্ট, টেবিল লিস্ট। ও আচ্ছা, আমরা ফাংশন তো কল করতে হবে। ফাংশন আমরা জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কল করি, রিলোড দিই। ডাটা কিন্তু পাইছে নাম্বার এবং এবিসি অ্যাপেল। কারণ কি, এখানে যে ইউজারটা আছে প্রোফাইলে চেক দিই, আইডিবি ইউজারনেম দুইটা এবং এটা দুইটা, এর ডেটা কিন্তু দুইটাই আছে, যার কারণে আমাদের দুইটাই শো করছে। এখন দরকার আমাদের অ্যাকশন বাটন। এখানে থাকবে কি, এডিট থাকবে আর থাকবে আমাদের ডিলিট। তো চলেন আমরা এই বাটনটা আপাতত করি, এডিট ডিলিট। পরবর্তীতে আমরা এই পরের পর্বে এই জিনিসগুলো দেখবো। তো অ্যাকশনের এখানে আমরা দুটো বাটন নিয়ে আসি। এইগুলো কিন্তু আমরা সব জাভাস্ক্রিপ্টে লিখতেছি। এখানে টিডি দিয়ে, টিডি এর মধ্যে এই টিডির মধ্যে দুইটা বাটন আমাদের অ্যাড করতে হবে। বাটন, তো এটা আমরা দিই এডিট। তো বাটনের কিছু কাজ করতে হবে আমাদের। একটা ক্লাস থাকবে, ক্লাস বিটিএন প্রাইমারি, ক্লাস বিটিএন এটা অবশ্যই স্মল হবে। আমি এটাকে ইনফো দিই, ইনফো দিয়ে বিটিএন আউটলাইন, বিটিএন এটাকে দেই আউটলাইন ইনফো, এবং এটার একটা আইডি আমি দিয়ে দিই, এডিট বিটিএন। এটা যদি ধরা যায় যে এটা এডিট বিটিএন এসএম। আচ্ছা, আমরা দেখি এটা বাটনটা ইনসার্ট হয়েছে কিনা। বিটিএন কিন্তু পাইছে, এডিট ঠিক মতো পাইছে। চলো এডিট করা যাবে। ইনফো, আর একটা হবে ডিলিট, এডিট না ডিএলটি, ডিলিট বিটিএন। আউটার লাইন হবে ডেঞ্জার, অবশ্যই এটার নাম হবে ডিলিট। দুইটা বাটনে কিন্তু ঠিকঠাক পাইছে। আচ্ছা, একটা কাজ করি, এটা ইনফো না দিয়ে এটা সাকসেস দিলে কেমন হয়? ডাবল সাকসেস, সাকসেস থাক, ব্যাপার না। মোটামুটি আমাদের এখন কিন্তু এই বাটনে ক্লিক করলে কাজ হবে না। আমরা পরবর্তী পর্বে গিয়ে ক্রিয়েট একটা, এখান থেকে ফন্ট থেকে একটা ক্যাটাগরি ক্রিয়েট করব এবং এডিট করব, ডিলিট করব। অলরেডি আমাদের এই এপিআই কিন্তু রেডি করা আছে।
ক্রিয়েট, আমরা কিন্তু পোস্ট মেনে গিয়ে এপিআই চেক দিছি, এপিআই ঠিকমতো কাজ করতেছে এবং ডিলিট আপডেট সবই হচ্ছে। এডিট মানেই আপডেট, এডিট করার পর যখন পোস্ট দেবো তখন এটাকে ঠিক মতো এডিট হওয়া লাগবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। টেবিল ডাটা টেবিলের যে ইয়া ছিল, এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে এই জিনিসগুলো পাবে। তো আমরা দেখি অ্যাক্টিভ করার চেষ্টা করি। এর মধ্যে আমরা করে দেব, এরপরে এসে আমরা এটাকে অ্যাড করে দিই। তবে টেবিল, এখানে যে টেবিল ডাটা নিয়েছি, টেবিল ডাটা জাস্ট এই রোতে এসে, এই টেবিলে এসে এই যে আইডি টেবিল ডাটা, এখানে আমাদের এটা অ্যাক্টিভ পাবে। আমরা এটা কপি করি, ডট ডেটা টেবিল। এখানে যদি আপনারা দেখেন ডেটা টেবিলের যে ডকুমেন্টেশন গুলো দেখেন কিভাবে এটা অ্যাক্টিভ করছে, এখানে টোটাল কিন্তু বলা আছে। যেখানে অ্যাক্টিভ করবেন জাস্ট ওইখানে আপনাকে ডাটা টেবিল লিখে দিতে হবে, টেবিল ডাটা। আমরা আপনারা আমারটা ফলো করেন। ডাটা টেবিল, এর মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। যখন এটা অর্ডারিংটা কি হবে কি না, অর্ডারিংটা ফলস, অর্ডারিংটা আমার দরকার নাই। এরপর আরো কিছু মেথড আমরা, লেন্থ মেনু, এর মেনুটা কতটুকু হবে, লেন্থ মেনু। আমরা একটা কাজ করি, 5, 10, 20, 30 প্রতিটা পেজে এইভাবে করে দিয়ে দেবো। একই সঙ্গে আমরা একটা কাজ করি, অর্ডার ডিসেন্ডিং আকারে দেবো না, অ্যাসেন্ডিং আকারে দেবো। পেজ লেন্থ 5 দিয়ে দেবে, পেজ লেন্থ আমাদের দরকার নাই। অর্ডারটা হবে অ্যাসেন্ডিং আকারে হোক, অ্যাসেন্ডিং আকারে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং এ থাকবে, আমরা ডিসেন্ডিং আকারে করে দেবো। আমরা দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, কোথাও একটা ঝামেলা হয়েছে, আমরা দেখি। আনএক্সপেক্টেড টোকেন, বাড়তি কোনো টোকেন দিছে কিনা। কত নম্বর লাইনে, 186 নম্বর লাইনে। আচ্ছা, আনএক্সপেক্টেড টোকেন হলো, এই বিষয়টা এইভাবে হবে। তো এইভাবে হওয়ার কথা নর্মালি। দেখেন আমাদের ডাটা টেবিলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এখানে সর্ট করতে পারবেন, 10টা দিতে পারবেন, ফিল্টার করতে পারবেন। বাইরে বলে আমরা 5টা রাখছি, তো তো আপনি যদি এখানে 5 না রেখে 10 দেন তাহলে 10টাই কাজ করবে, 10 এখানে 10 চলে আসবে। যেহেতু আমার 2টা আছে তাই 2টা শো করতেছে। আমরা পরবর্তীতে যখন এডিট করব, অ্যাড করব, তখন আরো দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে।